সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে। আসলে কেন আসছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম তানিয়া। তানিয়া। আচ্ছা, বাচ্চাটা কার? আমার বাচ্চার বাবা কি হয়েছে? বাচ্চার বাবা তালাক দিয়ে চলে গেছে। আপনারা তালাক দিয়ে দিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এখন বাচ্চা নিয়ে কার সঙ্গে থাকেন? নানির কাছে থাকি বাচ্চারা নিয়ে। মা বাবা নাই? না, বিয়েটা কিভাবে হয়েছিল? নানি দিছিল কতদিন সংসার করছিলেন? 3 বছর। তো এই যে অল্প দিনের সংসারে কেন তালাক হয়ে গেল? স্বামী খালি বলতো টাকা নিয়ে আসো বাপের বাড়ি থেকে। এখন তো আমার বাবা না মা নাই, নানির কাছে থাইকা বড় হয়েছে, নানি বিয়া দিছে। সে বুড়া মানুষ টাকা পয়সা কই পাইবে? তো এখন কি স্বামী ছাড়া জীবনটা ভালো আছেন? খুব কষ্টই কাটে বাবুটারে নিয়ে, খুব কষ্ট। বিবাহিত জীবন যতদিন ছিল ততদিন ভালো ছিলেন? না, ততদিনও শান্তি ছিলাম না ভাই, ততদিনও কষ্ট ছিলাম। তো জীবনে তো শুধু কষ্টই পেয়ে গেলেন, বিয়ের আগেও কষ্ট, বিয়ের পরেও কষ্ট, বিয়ের সময় কষ্ট। নিয়েই পড়ছি। আচ্ছা, তো এখন কি আশা করে আসছেন? এখন আশা করে আসছি যদি ওই রকম একটা ভালো মানুষ হয় তার কাছে দিয়ে বসে থাকবো বাচ্চাদের নিয়ে। তো বাচ্চাটাকে যদি নিয়ে মানুষ টানুষ করতে চাই দিবেন? না ভাই, বাচ্চা দেবো মানে বাচ্চা সহ কেউ দায়িত্ব নিলে বিয়ে করবেন? তারও যদি বাচ্চা কাচ্চা থাকে? সমস্যা নেই, তার বাচ্চা আমার বাচ্চা। সে যদি আমার বাবুরে মাইনে নেয়, আমি তার বাবুরেও মাইনে নিই। আচ্ছা, এটা তো মুখে বলতেছেন, পরে তো সৎমার মতো ব্যবহার করবেন। না ভাই না, যার ভিতরে মানুষত্ব আছে সে কখনো এরকম করবে না। আর 3 বছর। তো এই যে অল্প দিনের সংসারে কেন তালাক হয়ে গেল? স্বামী খালি বলতো টাকা নিয়ে আসো বাপের বাড়ি থেকে। এখন তো আমার বাবা না মা নাই, নানির কাছে থাইকা বড় হয়েছে, নানি বিয়া দিছে। সে বুড়া মানুষ টাকা পয়সা কই পাইবে? তো এখন কি স্বামী ছাড়া জীবনটা ভালো আছেন? খুব কষ্টই কাটে বাবুটারে নিয়ে, খুব কষ্ট। বিবাহিত জীবন যতদিন ছিল ততদিন ভালো ছিলেন? না, ততদিনও শান্তি ছিলাম না ভাই, ততদিনও কষ্ট ছিলাম। তো জীবনে তো শুধু কষ্টই পেয়ে গেলেন, বিয়ের আগেও কষ্ট, বিয়ের পরেও কষ্ট, বিয়ের সময় কষ্ট। নিয়েই পড়ছি। আচ্ছা, তো এখন কি আশা করে আসছেন? এখন আশা করে আসছি যদি ওই রকম একটা ভালো মানুষ হয় তার কাছে দিয়ে বসে থাকবো বাচ্চাদের নিয়ে। তো বাচ্চাটাকে যদি নিয়ে মানুষ টানুষ করতে চাই দিবেন? না ভাই, বাচ্চা দেবো মানে বাচ্চা সহ কেউ দায়িত্ব নিলে বিয়ে করবেন? তারও যদি বাচ্চা কাচ্চা থাকে? সমস্যা নেই, তার বাচ্চা আমার বাচ্চা। সে যদি আমার বাবুরে মাইনে নেয়, আমি তার বাবুরেও মাইনে নিই। আচ্ছা, এটা তো মুখে বলতেছেন, পরে তো সৎমার মতো ব্যবহার করবেন। না ভাই না, যার ভিতরে মানুষত্ব আছে সে কখনো এরকম করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার কথা যদি সত্যি হয় তাহলে অনেকেই যোগাযোগ করতে চাবে, খোঁজ খবর নিতে চাবে, নাম্বারটা তো দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা আপনার কাছে দেবো, আপনি দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, তো নাম্বারটা আমার কাছে দিয়ে দিন, আমরা দিয়ে দিব। আর যারা দর্শক আপুর কথা শুনলেন, সত্যিকারের অসহায় স্বামী আর আপু, ছোট্ট একটা বাচ্চা নিয়ে কষ্টের জীবন, কেউ যদি ভালোবেসে বিয়ে শাদী করতে চান বা যোগাযোগ করতে চান, তার নাম্বারটা স্ক্রিনে থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো আপু আর কিছু বলতে চান? আমি বলতে চাই যে খুব কষ্টের মধ্যে আছে, যদি বয়স্ক হয় বিয়ের তো হয় কোনো সমস্যা নাই। আমি এই কষ্ট থেকে মুক্তি পেতে চাই, আমার বাবুটারে নিয়ে খুব কষ্টের মধ্যে আছে। ওকে আপু, ভালো থাকেন, আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।